আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা মা ছেলে চলে যাচ্ছি কোথায়? কোথায়? হুম আমরা মা ছেলে যাচ্ছি আমার নিজ শহরে, আমার হোম টাউনে। আর আমার বাবুর জন্য আমি সিট নিয়েছি যাতে কমফোর্টেবলি আরামে শুয়ে বসে যেতে পারে তার বাসায়। আর এখানে এই তো সে একটু ঘাবড়ে গিয়েছে, কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে সে জার্নি করতে একদম পছন্দ করে না, সে বাইরে যেতেও একদম পছন্দ করে না। তো সে খুবই বিরক্ত। আর আমি জানি একটু সময় লাগবে তার এখানে অ্যাডজাস্ট করতে। তো আমি তারপরে ওকে কিছু বলছি না, কারণ এই যে অলরেডি সে একটু বিরক্ত। আমাকে সে বলছে যে মা কি কেন যাচ্ছি আমরা, আমি তো এত গরম ভালো লাগে না আমার। আর বাইরে কিন্তু ওই দিনটা বেশ গরম ছিল, কারণ আমি ভিডিওতে ভয়েস ওভারটা অনেক দিন পরে দিচ্ছি বা ভিডিওটা আপলোড হবে অনেক দিন পরে। কিন্তু যেদিন আমরা যাচ্ছিলাম সেদিন কিন্তু আমরা একটা সমস্যাতেও পড়েছিলাম। প্রায় 5 ঘন্টার মতো একটা জ্যামে পড়েছিলাম, কারণ একটা আন্দোলন হচ্ছিল। আর বাংলাদেশ তো ভাই এখন মগের মুল্লুক, যে যার যার মতো পারছে আন্দোলন করছে, দাবি দাওয়া করছে। মানে আমি জানি না হচ্ছেটা কি, হোয়াটস গোয়িং অন। তো এই তো তো খুবই একটা ভোগান্তিতে পড়েছিলাম। আর ওর তো বেশ কষ্ট হচ্ছিল, মানুষই নাজেহাল হয়ে যাচ্ছিল। ও ছোট্ট একটা প্রাণী, ওর যে কত কষ্ট হচ্ছিল, এবং নিজের বাচ্চার এই কষ্টটা মা হিসেবে দেখাটা যে কতটা পেইনফুল, এটা তো শুধুমাত্র একটা মাই বোঝে। আমি বুঝতে পারছিলাম আমার বাচ্চার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছিলাম যে ওকে আমি একটু ভালো রাখার চেষ্টা করে গল্প করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ও বাহিরের পরিবেশ প্রকৃতি দেখছে, এবং এই যে এখন আমি ওকে ডাকছি তাকিয়েছে আমার দিকে। তো ছেলেটা কিন্তু আমার ভীষণ মন খারাপ, ওর মনটা একদমই ভালো নেই। আর জার্নি তো বড়রাই আসলে হাঁপিয়ে ওঠে, ও একটা শিশু বাচ্চা। আর আমি আসলে ওকে নিয়ে বেশ চিন্তিত থাকি যখন আমি জার্নি করি, বিশেষ করে দূরপাল্লার জার্নিগুলো করি, তখন আসলে আমি একটু বেশি ভয়েই থাকি ওকে নিয়ে। আর এখনও বেশ আরাম করে একটু ঘুমোচ্ছিল, আর আমি ওকে দু চোখ ভরে দেখছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে আল্লাহ তার সৃষ্টির প্রাণীগুলোকেও যে এতটা সুন্দর করে তৈরি করেছেন, এতটা সুন্দর করে, আসলে শুক্রিয়া আদায় করি, আমি খুবই শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এত সুন্দর পৃথিবীতেও পাঠিয়েছেন, আর এত সুন্দর মাকলুকাতগুলো দেখারও সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। আর আমার কাছে আছে এই যে আমার জান, আমার কলিজার টুকরা, আমার চাঁদের কণা, আমার পোনা। এটা হচ্ছে আমার পোনা বাবু। দেখতেই পারছেন ইতোমধ্যে আসলে সন্ধ্যা রাত হয়ে গিয়েছে। আর এই সময় আমি ছিলাম ফেরিতে, আর ফেরিটা পার হলেই মূলত আমার জেলাটা শুরু হয়। তো ওকে আমি জাস্ট বোঝাচ্ছিলাম যে বাবু তুমি কষ্ট পেও না, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, মা সেই জন্য খুবই সরি যে তোমাকে এতটা কষ্ট করতে হচ্ছে, কিন্তু আমাদের তো বাড়িতে যেতে হবে, তো এই জন্যই তোমাকে একটু কষ্ট করতে হচ্ছে, সরি। তো সে এখন কিছুটা বেটার ফিল করছিল, আর শান্তই ছিল পুরোটা রাস্তা, সে বেশ শান্ত ছিল। আমার ছেলেটা আমাকে একদম জ্বালায়নি, মানে সে তো তার মাকে এখন অনেক ভালোবাসে, সে খুবই শান্ত একটা বাচ্চা, ভদ্র একটা বাচ্চা। আর বাসে সবাই ওকে ভীষণ আদর করছিল, কয়েকজন তোকে কোলেও নিয়েছে, ও খুব শান্তভাবে তাদের কাছে গিয়েছে। ও আসলেই অনেক ভদ্র একটা বাচ্চা, আমার ডিসেন্ট বেবি আমার। ওকে যতই দেখি ততই মুগ্ধ হই। আসলে নিজের বাচ্চার প্রতি মানুষের একটা অন্যরকম টানই থাকে, যে টানটা, যে ভালোবাসাটা আসলে আমি ওর প্রতি অনুভব করি, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। এটা আমার সন্তানের প্রতি আসলে আমার মায়া মমতা, আমার ভালোবাসা, যেটা আসলে আমাকে দিনকে দিন ওর প্রতি আরও বেশি মায়ার বাঁধনে বেঁধে ফেলছে। একটা প্রাণীর প্রতি মানুষ এতটা ভালোবাসা অনুভব করতে পারে, এটা আসলে আমি একটা ক্যাট মা না হলে বুঝতাম না, একটা বিড়ালের মা না হলে আমি সেটা বুঝতে পারতাম না। আর এই তো আমাদের রাত হয়ে গিয়েছে আমার হোম টাউনে ফিরতে ফিরতে। আমি নেমেই রিক্সাটা নিয়ে ফেলেছি, আর আমি দেখছিলাম যে ওর অবস্থাটা কি। তো মাশাল্লাহ ও ঠিক আছে।
আলহামদুলিল্লাহ ওর অবস্থাটা এখন অনেকটা ভালো, ও কিছুটা বেটার করছে। আর এই তো চলে এসেছি, সবাই ভালো থাকবেন, টাটা।